আগের দিন সন্ধ্যায় আমি সমস্ত দায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সোর্স কনফার্ম করছে এই সরকার একটি বিপ্লবী সরকারের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সেই আলোচনা তাদের ভেতরে ভেতরে শুরু হয়েছে। দর্শক, আমি দ্বিতীয় আলোচনায় আপনাদেরকে আবার রিকনফার্ম করছি যে এই আলাপ সরকারের ভেতরে আছে এবং এই আলাপ নিয়েও একটা একেবারে স্পষ্ট দ্বিধা বিভক্ত অবস্থান। দ্বিধা বিভক্ত এই ক্ষেত্রে, এতদিন এই সরকার, এই আজগবি অদ্ভুত সরকার কি বলে এসছে, আমি সে কথায় যাওয়ার আগে বলি যে এই সরকারটা আসলে বৈধ না অবৈধ এই প্রশ্ন উঠেছে গত 6 মাস আগে থেকে। এই সরকার এতদিন এসে আপনাদেরকে ঢোল পিটিয়ে বলেছে তারা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সরকার গঠন হয়েছে এবং এই সরকার বাংলাদেশের সংবিধান মেনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শপথ নিয়ে এই সরকার গঠন হয়েছে। আজকে 12-14 মাস পরে যখন চারদিকে ভজঘট লাগায় সমস্ত বিশৃঙ্খলা দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ভাবে দেশটাকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, তখন এসে সুর বদল। এই জুলাই সনদে এতদিন এই আলাপটা ছিল না। এই জুলাই সনদে এতদিন ধরে তারা বলে এসছে যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, ড্রাফটেও তাই লেখা হয়েছে, 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এই সরকার গঠন হয়েছে। তার মানে আমাদের সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, সংবিধান সবকিছু মেনে এই সংবিধান, এই সরকার চলছে বা এই সরকার আছে সেটা বোঝানোর চেষ্টা করেছে। এখন সুপ্রিম কোর্টের সেই রেফারেন্স নিয়ে যখন প্রশ্ন উঠেছে যে বিচারপতিরা তখন নাই, প্রধান বিচারপতি তখন নাই, তখন কিভাবে সুপ্রিম কোর্টের মতামত আসতে পারে? এই প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য, ঢাকার জন্য এবং তাদের ক্ষমতার লিপ্সা আরো চরিতার্থ করার জন্য আরো দীর্ঘ বছর এই দেশটাকে তাদের যারা বসিয়েছে, যারা $29 বিলিয়ন ইনভেস্ট করে এই দেশটাকে আজকের এরকম একটা ভোকা দেশে পরিণত করেছে, যে দেশকে নিয়ে মানুষ এখন লেবানন, সিরিয়া, ইরাক, লিবিয়া, সেসবের সঙ্গে আফগানিস্তানের সঙ্গে তুলনা করতে শুরু করেছে, সেই জায়গায় নেওয়ার জন্য জুলাই সনদে যে ড্রাফটে তারা বলেছিল যে বর্তমান সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে গঠিত, সেই জায়গাটাই জুলাই সনদ থেকে বাদ দিয়ে দিচ্ছে এবং সেখানে বাদ দিয়ে তারা আনার চেষ্টা করছে এই সরকার 2024-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এবং এনসিপি ওয়ালারা এবং এই মেটিকুলাস ডিজাইনের যে পার্ট যারা, তারা এখন সেই গীতেই গাচ্ছে, তারা এই জিকিরেই তুলেছে। এটা নিয়ে লেগেছে নতুন জটিলতা। নতুন জটিলতা হলো বিএনপি এখন পর্যন্ত তারা বলছে যে না, এই সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী ঘটতো, যদিও এটা নিয়েও বড় প্রশ্ন আছে, মানে অবৈধতার কোন চূড়ান্ত রূপটা এখন ধারণ করবে। এখন যদি তারা এটাকে 24-এ গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বলে, তাহলে আমাদের সংবিধান থাকে না, আমাদের রাষ্ট্রপতি থাকে না, সেগুলো কোনো অস্তিত্ব থাকে না, তখন যাচ্ছে তাই ভাবে এই দেশে ওই মব ভায়োলেন্স, হ্যান এগুলো তখন আর প্রশ্ন উঠবে না। এটা একটা বিপ্লবী সরকার, এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। এই সরকারের সময় অনেক কিছু ঘটে, বিপ্লব পরবর্তী যে ঘটনাগুলো ঘটে, বিপ্লব পরবর্তী 10,000 মানুষকে ফাঁসিও দেওয়া যায় জাস্ট বিপ্লবী তকমা দিয়ে। সেই সব কিছু জায়েজ করার জন্য আমাদের দেশটাকে তারা এখন যেমনি ইচ্ছা এমনি ছিনিমিনি খেলা শুরু করেছে। আমি বারবারই বলেছি এবং স্পষ্টত এই যেই 30 দল বা এই ঐকমত্য কমিশন বলতে যে জিনিসটা আছে না, এই ঐকমত্য কমিশনের মিটিং এ যায়, সেখানে মূলত বিএনপি এবং বিএনপির সাথে 3-4টা দল, আর অপরপক্ষে সমর্থক একেবারে ধরেন বিএনপির 100 ভাগের 1 ভাগও না, সেই রকম সমর্থকদের নিয়ে জামাতে ইসলামী এবং তাদের সাথে এনসিপি নামটা যেহেতু এখন ভারী করে তুলে ফেলছে কথা বলতে বলতে, তাদের সহ বেশ অনেকগুলা দল, সংখ্যার দিক দিয়ে অনেকগুলা দল, তারা অবস্থান নিয়েছে যে সরকারকে অভ্যুত্থানের সরকার হিসেবে দেখাইতে হবে, অভ্যুত্থানের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্যাচটা লেগেছে এই জায়গায় শেষ মুহূর্তে এসে, এবং শেষে এই সনদে কি প্রিন্ট হচ্ছে, এই প্রিন্ট আউটটা কিন্তু সনদ শেষ হওয়ার আগের দিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কাছে যায়নি। অর্থাৎ সরকার নিজেও পড়েছে বেকায়দায়, তারা একটা ডেট দিয়ে রেখেছে আগামীকালকের অথই পানিতে হিমশিম খাচ্ছে। আমি খুব অবাক হব না যদি শেষ মুহূর্তে এসে এই সনদ সইয়ের তারিখ আবার পরিবর্তন হয়। এনসিপি বলে বসেছে, একটু পরে যদি জামাত বলে বসে যে নভেম্বরে ডিক্লেয়ার না দিলে, গণভোট ডিক্লেয়ার না দিলে আমরা সই করবো, আর কই যাবে ডক্টর ইউনূস? আর ডক্টর ইউনূসকে তো জামাতে ইসলামী ঠিকা দিয়ে রেখেছে, মানে পড়ে যায় কিছু গাছ আছে না, ঝড়ের বাড়ি তো খেয়েছে, খেয়ে একদম পড়ে যায়, তখন ঢিকা দিয়ে রাখে বাঁশ দিয়ে। জামাতে ইসলামী হলো ঢিকা, আর বাতাসটা হলো বিএনপি। বিএনপি বুঝে হোক না বুঝে হোক ডক্টর ইউনূসকে বাতাস দিয়ে যাচ্ছে, অক্সিজেন দিয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড দিয়ে যাচ্ছে। আর এনসিপি হলো তার সার,
মায়ের নিচে মাটি নাই, কিন্তু যতটুক খালি খাওয়ায় বাঁচায় রাখা যায় আর কি, লাইফ সাপোর্টে থাকা একটা সরকারকে যতটুক দিয়ে বাঁচায় রাখা যায় সেইটা চেষ্টা করে যাচ্ছে এনসিপি। এখন এই ত্রিদল তাদের নিজ নিজ রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কেউ কাকে নাহি ছাড়ি সমানে সমান। ফলে এই সরকার কি গণ অভ্যুত্থানের সরকার, এই সরকার কি বিপ্লবী সরকার, এই সরকার কি সাংবিধানিক সরকার? সাংবিধানিক সরকার তো নাই, তারপর কাগজে কলমে সাংবিধানিক সরকার কিনা, এরকম নানা প্রশ্ন ডালপালা মেলছে জুলাই সনদকে সামনে রেখে। তবে আমি আপনাদেরকে আগের রাতে যে ইনফরমেশন দিয়েছি যে তারা ভেতরে ভেতরে যে চেষ্টা এবং উদ্যোগ নিয়েছে এটা এখন পর্যন্ত অথেন্টিক, এবং আমি আবারও রিকনফার্ম করছি যে এই আলাপের আপনারা নতুন প্রশ্ন, সরকার কি বৈধ নাকি অবৈধ? লিখেছে বিস্তারিত, সেটা আমরা কালকে কন্টেন্ট করার পরে, কালকে আপনাদেরকে জানানোর পরে তারা লিখেছে যে এই 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার গঠিত, যেই কথাটা বলা ছিল, এই যে এতদিন বলেছে সেই কথাটা বাদ দিয়ে এখন এটা অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে রূপ দেওয়ার চেষ্টা চলছে। এই জটিলতা, এই জল কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় তা দেখার অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।